নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। আমি আজ এই ভিডিওতে দেখাতে চলেছি যে পিএমওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী যে আবাস যোজনা আছে, সেই আবাস যোজনার আপনার নাম আছে কি না আপনি কিভাবে চেক করবেন। তো পরবর্তীকালে আপনারা জানেন, কেন্দ্র সরকার যদি কোনো দিন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে বাড়ি যদি ছাড়ে, বাড়ি যদি দেয় রুরাল এরিয়াতে, সেই লিস্টে আপনার নাম আছে কি না বা আপনি পাবেন কি না। তো কীভাবে চেক করবেন? সিম্পল ব্যাপার, আপনার মোবাইল থেকে আপনি দেখে নিতে পারেন। কিভাবে দেখবেন না, pmaYG.nic.in এই ওয়েবসাইটটি খুলবেন। এই লিঙ্কটি আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা সরাসরি ডাইরেক্ট ওপেন করে নিতে পারেন। তো ওপেন করে নেওয়ার পরে এইরকম একটি পেজ আপনাদের সামনে কিন্তু চলে আসবে। তো এইরকম পেজ আপনাদের সামনে এলে প্রথমেই আপনাকে কোথায় যেতে হবে? প্রথমে যেতে হবে কি না, আপনার স্টেক হোল্ডার। তো স্টেক হোল্ডারে এখানে আপনি যখনই ক্লিক করবেন, তো এখানে দেখুন, এখানে অনেকগুলি অপশান আসছে, আইওআই ও পিএমওয়াইজি বেনিফিশিয়ারি। এখানে আপনাকে কিন্তু যেতে হবে। এখানে যখনই আপনি যাবেন, তো যাওয়ার পর এইরকম একটি রেজিস্ট্রেশন নাম্বার চাইবে। তো আপনি তো আর জানেন না আপনার রেজিস্ট্রেশন নাম্বার কত, তার জন্য আপনাকে কি করতে হবে, অ্যাডভান্স সার্চে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপনি কি করবেন না, এখানে স্টেটের আপনার যে স্টেট, সেই স্টেটের নাম দেবেন। হ্যাঁ, আপনার ডিস্ট্রিক্টের নাম দেবেন এবং আপনার ব্লকের নাম দেবেন। এবং ব্লকের নাম দিলেন আপনার, তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দিলেন এবং গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়ার পর আপনাকে স্কিমটি সিলেক্ট করতে হবে কি না, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সিলেক্ট করলেন। ফিনান্সিয়াল ইয়ার আপনি সিলেক্ট করলেন 2023-24 বা 24-25। সিলেক্ট করার পর আপনার যে নাম, সে নাম এখানে দিলেন। আপনার নাম দেওয়ার পর বিপিএন নাম্বার আপনি যদি জেনে থাকেন দিবেন, নাহলে দেওয়ার দরকার নাই। আপনার অ্যাকাউন্ট নাম্বার যদি জেনে থাকেন তো দিবেন, নাহলে দেওয়ার দরকার নাই। এবং স্যাংশন অর্ডার যদি নাম্বার আপনি জানেন না, এটা দেওয়ার দরকার নাই, আপনার ফাদার নাম দেবেন। এবং দেওয়ার পর আপনি এখানে সার্চ অপশানে ক্লিক করলেই আপনার ডিটেলসটি কিন্তু শো করবে। এখান থেকে শো করার পর আপনি এখান থেকে কি করবেন না, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটিকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আবার আপনি ব্যাকেতে আসবেন। ব্যাকেতে এসে আপনাকে যেটি করতে হবে, ব্যাকেতে এসে আপনার যে আওয়াজ সফট, এই আওয়াজ সফটে ক্লিক করবেন। এবং ক্লিক করার পরই আপনাকে যেতে হবে কি, যেতে হবে যে রিপোর্ট সেকশানে গেলেও আপনি কিন্তু এখান থেকেও এই যে সোশ্যাল অডিট বেনিফিশিয়ারি ডিটেলস অ্যান্ড ভেরিফিকেশান, এখান থেকেও আপনি এই স্টেটের নাম, ডিস্ট্রিক্টের নাম দিয়েও আপনি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার পেতে পারেন। তাছাড়াও আপনি ব্যাক করে হোমে চলে যাবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনি পেয়ে গেলে, তো রেজিস্ট্রেশন নাম্বার আপনি যখনই পেয়ে যাবেন, তো তখনই আপনাকে কি করতে হবে না, আবার সেম স্টেক হোল্ডারে আপনি ক্লিক করবেন। এবং স্টেক হোল্ডারে ক্লিক করার পর আইওআই পিএমওয়াই যে বেনিফিশিয়ারি, সেই বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। এবং ক্লিক করার সাথে সাথে আপনাদের সমস্ত এইরকম একটি সমস্ত তথ্য আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার জব কার্ড নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার কোন অ্যাকাউন্টে, হ্যাঁ, সমস্ত তথ্য, আপনি নাম, বেনিফিশিয়ারি নাম, সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন। যেখানে কি অবস্থায় আছে, স্যাংশন হয়েছে কি না, হ্যাঁ, সমস্ত তথ্য আপনারা এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আপনার বাড়ির স্যাংশন হয়ে আছে কি না।